নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যাচ্ছেন শেরপুরে। জেলা জামায়াতের আয়োজনে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সকাল 11টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম সৌরভ। সৌরভ, জনসভার প্রস্তুতি সেখানে কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, দীর্ঘ ২ যুগেরও বেশি সময় পরে কিন্তু প্রকাশ্যে এরকম বড় জমায়েত করতে যাচ্ছে শেরপুর জেলা জামাতের উদ্যোগে। তো আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সকাল ৯:৩০ এখানে আসার কথা রয়েছে সে বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান। তিনি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে শেরপুর আসবেন। শেরপুরে মূলত তিনি ১ম গত ২৮ জানুয়ারি শ্রীবর্দীতে শেরপুরের বিএনপি এবং জামাতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের যিনি সেক্রেটারি জেনারেল রেজাউল করিম উনার যে নিহত হয়েছিলেন উনার কবর জিয়ারত করবেন এবং পরবর্তী হেলিকপ্টার যোগে তিনি শেরপুর পৌর পার্ক মাঠে এসে অবতরণ করবেন এবং সেখানে তিনি সকাল 11:30টায় এখানে প্রধান অতিথির যে বক্তব্য তিনি বক্তব্য দিবেন এবং এরপর হচ্ছে এখান থেকে তিনি জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হবেন। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখছিলাম যে সভাস্থল কিন্তু নেতাকর্মীরা তারা বিভিন্ন প্লে কার্ড, ব্যানার, তারপর যে দাঁড়িপাল্লার যে প্রতীক রয়েছে জামাত ইসলামের সেগুলো নিয়ে কিন্তু তারা সভাস্থলে জড়ো হতে শুরু করছেন। আমি সকালে এখানে এসে জেলা জামাতের যিনি আমির মাওলানা হাফিজুর রহমান তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন পর জেলা জামাতের যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা বলছে যে সামনে ১২ই ফেব্রুয়ারি যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তো এই নির্বাচনকে সামনে রেখে জামাতের প্রধান আমিরের এখানে নেতাকর্মী রয়েছে কম মনোবল চাঙ্গা করবে। অন্যদিকে যারা সাধারণ নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু অনেকটা উৎসাহ এবং উদ্দীপনা এবং মনোবল তাদের অনেক শক্ত হবে। তবে সকাল থেকে আমরা দেখেছিলাম যে এখানে বিভিন্ন বয়সী বিশেষ করে জামাত ইসলাম, ছাত্রশিবির সহ অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং বলছেন যে যখনই এখানে ডাক্তার শফিকুর রহমান আসবেন তখনই তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে এবং পরবর্তীতে তিনি কি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের আ বা কি বার্তা দিবেন সেটি তারা নিয়ে এবং আগামী দিনে তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা ঠিক করবেন। বিশেষ করে আমি দেখেছি এখন পর্যন্ত জামাত ইসলাম ছাড়া ১১ দলীয় যে ঐক্যজোট রয়েছে, এনসিপি তারপর হচ্ছে এবি পার্টি সহ অন্যান্য যে আ বা অংশ ঐক্যজোট রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে সভাস্থলে এসে জড়ো হচ্ছেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যুদিকা, নিরাপত্তার বিষয় যদি আমি একটু জানিয়ে রাখি। যেহেতু জামাতের আ যা আমির আমির আজকে এখানে আসছেন। নিরাপত্তার বিষয়ে আমি জেলা পুলিশের সাথে কথা বলেছি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া আমাদেরকে জানিয়েছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে র‍্যাব, তারপর হচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য সাদা পোশাকে গোয়েন্দারা তারা নজরদারি রাখছেন। বিশেষ করে এখানে কোন প্রকার নিরাপত্তার সংখ্যা তারা এখন পর্যন্ত দেখছেন না। তো যদি আগামী বুলেটিন আ আরেকটু সুযোগ থাকে কথা বলতে তাহলে হয়তো আরো বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারব। তো যদি এই ছিল শেরপুরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। শেরপুরে জামায়াতের জনসভার সবশেষ খবর জানাচ্ছিলেন জাহিদুল ইসলাম সৌরভ। শেরপুরের পর জামালপুরে যাবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত ইসলামী। বিস্তারিত জানাতে শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং ডক্টর শফিকুর রহমান কখন নাগাদ সেখানে পৌঁছাবেন? বুঝে শুনে ভোট দেবে বলছে। যদিকা মানে দীর্ঘ ২৫ বছর পর জামালপুরে জামাতের এই প্রথম একটি জনসভা করতে যাচ্ছে। এটিকে ঘিরে আমরা দেখেছি মাঠে আসতে ইতিমধ্যে শুরু করেছে। আমরা এখানকার যে জেলা আমিরের জেলা জামাতের যে সেক্রেটারি তার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছে এই প্রথম কিন্তু দীর্ঘ ২৫ বছর পর জনসভা হচ্ছে। এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। আরেকটা বিষয় বলার চলে, এই জনসভায় কিন্তু জামাতের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে একটি সন্ত্রাস দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার একটি নির্দেশনা দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। আরেকটি বিষয় বলার চলে, এইখানে আজ সকাল ১১টা থেকে ১১টার মধ্যেই এই জনসভার মঞ্চে আসবেন, এমনকি এখানকার জামালপুরবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আরেকটি বিষয় বলার চলে, অর্থাৎ সকাল ১০টা থেকে শেরপুরে শ্রীবতীতে নিহত জামাত নেতার কবর জিয়ারত করার পর শেরপুরে একটি জনসভা করবেন, তারপর জামালপুরে আসবেন। অর্থাৎ এখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেবেন। আরেকটি বিষয় বলার চলে, এই যে নেতাকর্মীরা দীর্ঘ ২৫ বছর পর তারা জনসভা করছে, ২০০১ সালে প্রকাশ্য জনসভার পর এই প্রথম জনসভা
জনসভা হচ্ছে। এতে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উজ্জীবন, তার পাশাপাশি এই যে সিংহাচড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে বিশাল মাঠটি রয়েছে, সেই মাঠে তারা বিশাল আকারে একটি জনসভা করার প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন শহরের পয়েন্টে পয়েন্টে নেতাকর্মীরা জড়ো হচ্ছে, অর্থাৎ ছোট ছোট মিছিল নিয়ে তারা এই জনসভা স্থলে আসবে। এখান থেকে তারা তাদের যে আমিরের বক্তব্যটি তারা ধারণ করবে, এমনকি নির্বাচনে যারা জয়ী হতে সেটিও নিয়ে তারা কাজ করবে। সব মিলিয়ে নেতাকর্মীর ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য, জ্যোতিকা। জামালপুরে জামায়াত জনসভার প্রস্তুতি শেষ হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।